করে এখন জ্বালিয়ে দিয়ে এখন আবার কি ভক্তি ছাড়ো। আচ্ছা, কোথায় যাচ্ছি আমরা? তোমার বাসায়? তোমার বাসায় কেন? আমার বাসায় কেন মানে? হ্যাঁ, তোমাকে আমার বাসায় নিয়ে যাবো আজকে। আমরা তো বাইরেই ঘোরাঘুরি করতে পারতাম, শুধু শুধু তোমার বাসায় কেন নিয়ে আসছো? অনেক দরকার আছে, এখন চলেন তারপরে কথা বলি। আমি বুঝতেছি না বাসায় কি দরকার। আছে তো অনেক কিছু দরকার আছে। আচ্ছা, চলো। So, আচ্ছা, তোমার আব্বু বাসায় নেই? আজকে বাইরে না ওই ফাঁকা, এর জন্য তোমাকে আমি বাসায় নিয়ে আসলাম। যাও। আচ্ছা, তুমি আব্বু আব্বু আম্মু যদি আইসে দেখে যে তুমি আমাকে বাসায় নিয়ে আসছো, তাহলে তো তোমাকে আর বকাঝকা করবে। সেটা আমার ব্যাপার, সেটা আমি বুঝবো। তো আমার না কিরকম জানি আনইজি ফিল করতেছি। আরে গাধা, আমি আছি না, আমি আছি তো, তাই না? আমি থাকি তোমার কিসের ভয়? তা ঠিক আছে, তুমি আছো, তুমি থাকলে তো আমি কোনো কিছুই ভয় করি না। তাহলে আজকে না একটু কেমন জানি লাগছে। কিরকম লাগতেছে? না, কিরকম হয়েছে তোমার টাচ করছি না, কিন্তু আমি মানে শরীরের ভিতরে করছি, বুঝছো? যাও, তুমি নি কি বলো, এই লজ্জা করে। লজ্জা? আরে এই, আমার কাছে কিসের লজ্জা? লজ্জা তো অপরিচিত ছেলের সাথে কথা বললে হয়। আসলে দেখো, বিয়ের আগে না আমি এসব চাই না, আর এসব আমার ভালো লাগে না। আমরা যা করব বিয়ের পরে। ঠিক আছে, তাহলে কথাটা বের পরে বলবো তোমার সাথে। আসলে দেখো, আমি তোমাকে ওভাবে বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে দেখো, উম, একটা মেয়েকে মনে করে, তোমার সাথে তো আমার রিলেশন, ঠিক না? এখন তোমার অনেক কিছু চাওয়া পাওয়া থাকতেই পারে। যখন আমি তোমার চাওয়া পাওয়াগুলো সবকিছু পূরণ করে দেই, দেখা যায় পরে ওই আমার প্রতি ভালোবাসাটা আর থাকবে না তোমার, ঠিক আছে? আর সবাই বলে যে বিয়ে করব বিয়ে করব, তোমাকেই বিয়ে করব, তারপর একটা মেয়েকে ভোগ করে, কিন্তু দেখা যায় পরে আর ওরা সেই মেয়েটাকে বিয়ে করে না। তখন ওই মেয়েটা কোথায় যাবে বলো? কোথায় গিয়ে দাঁড়াবে? তুমি কি অন্য 10টা ছেলের মতো আমাকে ভাবলে? হুম? আশ্চর্য। আমি তোমাকে সেভাবে ভাবতেছি না, আমি আমার কথাটা ভাবতেছি। যদি তোমার সাথে আমার বিয়েটা না হয়, এখন তো আমার সব দেহটা আমি তোমাকে দিয়ে দিছি, ঠিক না? তারপর আমি কোথায় গিয়ে দাঁড়াবো বলো? তুমি তো একবার আমারটাও ভাববে। আচ্ছা থাক, কিছু দিতে হবে না, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি, চলো। প্লিজ, তুমি রাগ করো না, তুমি রাগ করলে যে আমি। এত কষ্ট করে তোমাকে আমার বাসায় পর্যন্ত নিয়ে আসলাম, তুমি বুঝছো না আমার মনটা কি চায়? বুঝছো না তুমি? হ্যাঁ, আর অন্য 10টা ছেলের সাথে তুমি আমার কি তুলনা করলে? এই তোমার ভালোবাসা? আসলে আমি তোমাকে ওভাবে বলতেছি না, প্লিজ রাগ করো না। ঠিক আছে, চলো তোমাকে দিয়ে আসি। তাহলে শোনো, তুমি আমাকেই বিয়ে করবে? আরে বাবু, বলছি তো হ্যাঁ, আমি তোমাকে স্যার বাঁচবো না। হ্যাঁ, তাছাড়া তাছাড়া তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি, তুমি কেন বুঝতেছো না? তুমি আমি কেন তোমাকে বুঝতেছো না? অনেক তোমাকে ভালোবাসি। ছাড়া আমি বাঁচবো না, আমি মরে যাবো। তুমি কেন বুঝো না আমার মনের তাইলে দুঃখটা? দেখো তো, আমি এই রাজি। বুকের ভেতর শুধু তুমি 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 করি, আর কারো কথা বলে না। কিন্তু বিয়ে কিন্তু তোমার আমাকেই করতে হবে। আরে বাবা, বলছি তো হ্যাঁ করবো তো, সময় লাগবে তাই না? হুট করে বললেই তো হয় না। তোমার আমার বিয়েতে সারা এলাকা বা জানাবো আমি, আমিও চাই, ধুমধাম করে হবে। আমার বিয়েটা ধুমধাম করে হোক, কেন ঠিক না? চেনা জানা অনেক বন্ধু বান্ধব আসবে, নাচ হবে, গান হবে, কতটা আনন্দ হবে বলো। আর যদি বলো না এখনই চলো কাজে অফিসে গিয়ে দুজন বিয়ের কামটা সেরে ফেলি,
সেটা তোমার না না না, আমি এভাবে করবো না। আমি তোমার আমার ফ্যামিলির সবাইকে বলবো, সবাই জানাজানি হবে। মানে কি বলবো, ফ্যামিলির মাধ্যমে হবে, এই আর কি। এটাই চেয়েছি আমি, এর জন্য একটু সময় লাগছে, তাই না? আচ্ছা ঠিক এই আছে। চলো না, আমার বেডরুমে দিই। তোমার রুমে? হ্যাঁ তুমি। আসলে বিয়ের আগে বেডরুমটা আমার একটু চেনা দরকার। আরে আমি বিয়ের কোথায় আগে- থাকবো? শোনো, বিয়ের আগে এই লাইনটা একটু যাওয়াও দরকার, তাহলে পর লজ্জা করবে না। তা অবশ্য তুমি ঠিক বলছো। আচ্ছা চলো। চলো, আসো, আসো না। সরো, আমার লজ্জা করে। আরে বিয়ের আগে তো লজ্জা ভাঙতে হয়, এর পরে যেন আর কোনো সমস্যা না হয়। তুমি তো জানো আমি সব মেয়েদের মতো না, একটু আলাদা। দেখোই তো আমি একটু আনস্মার্ট ভাবে চলাফেরা করি। উম, তারপর তুমি কি বুঝো না যে আমি ওসব চাই না? কিন্তু তারপরে তোমার মন রক্ষা করার জন্য আমি এখানে আসছি, আর কিছুই না। কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি। এখন কি আমাকে আদর করবে না করবে না সেটা বলো, আমাকে আদর করবে না করবে না? আমি পারবো না। পারতে তোমাকে হবে। আসো প্লিজ। এই, উঠো। উফ। বিনয়, এগুলো কি? আর এগুলো কি? ও ভাইয়া মানে ভাইয়া কি? আমি কি ভুল দেখলাম? না মানে ওই আমার মাথা একটু ব্যথা করছিল তো, তাই আমি সারাদিন জমি খেতে পরিশ্রম করতেছি, আর তুমি এই ড্রেস পইরা তোমার বাসার প্রেমিকে নিয়ে এসে ফুর্তি করতেছো। আর সারাদিন তোমার জন্য আমি বাইরে গরুর মতো খাটতেছি। ভাইয়া তুমি আসলে যা ভাবছো আসলে তা নয় ভাইয়া। আসলে নয় কি? কি নয়? তুই কি বলতে চাও আমাকে? আমি নিজের চোখে দেখলাম। আর শোন, এই ভালো পোশাক করতেছিস কার জন্য? আর আমি দেখ, এই গামছা ঘাটে নিয়ে সারাদিন মাঠে কাজ করতেছি, রাত দিন পরিশ্রম করতেছি, মাথার গাম পানি ফেলতেছি, আর তুই ফুর্তি করতেছিস। হ্যাঁ, এই মেয়েকে বল। ভাইয়া ওকেই তোমাদের সাথে পরিচয় করার জন্য নিয়ে আসছিলাম, তা বাসায় কেউ নাই তো, তাই ও বলছে আমার মাথাটা খুব ব্যথা করছে, ওরা বললাম তুমি সব আমি দেখছি, তাই তুমি এসে কি না কি দেখে ফেলছো। শাক দিয়ে মাছ রাখার চেষ্টা করার হৃদয় আমি নিজের চোখে দেখছি। ভাইয়া এই তোমার লেখাপড়া, তোমার মাথায় কি লেখাপড়া করছো তুই? বুঝি না জিনিসটা। ভাইয়া হ্যাঁ? মাফ করে দেবো কি মাপ করে দেবো? ভাইয়া, আমার ভুল হয়ে গেছে ভাইয়া, এখন ভুলে গেছি, এই ভুল আর কখনো করবো না ভাইয়া। এই মেয়ে, তোমার সঙ্গে রিলেশন কতদিন থেকে? ওর সাথে আমার প্রায় 9 মাস। যে ভাই আমি ওকে অনেক ভালোবাসি, আর ও বলছে ও আমাকে বিয়ে করবে। আমিও রাজি। আমি বলছি আমার বাবা মার কাছে ওকে নিয়ে যাব। ও বলছে চলো তাহলে আমার বাবা মার কাছে আমি তোমাকে নিয়ে যাই। তারপর ও আমাকে নিয়ে আসছে। এই মেয়ে, এই সময় তোমার লেখাপড়া করার বয়স। তোরা দুধের লেখাপড়া ঠিক আছে, বন্ধু সম্পর্ক থাকতে পারে, তাই বলে তোরা বাসার মধ্যে নিয়ে এসে অকাম কুকাম করবা, আমি এটা মেনে নেবো? হ্যাঁ, এটা মেনে নেবো? যাও, এই মেয়ে যাও, যাও। হৃদয় শোন, আজ থেকে তোর লেখাপড়া বন্ধ। আমি এখন থেকে 1 টাকা দিব না। তুই কেমনি লেখাপড়া করছিস তোমার ব্যাপার, কিন্তু আমার কথা শুনো, কাল থেকে আমার সঙ্গে মাঠে যাবা। মাঠে যায় দেখবা কেমন পরিশ্রম হয়, তারপর বুঝবা। ঠিক আছে? ভাইয়া ভাই আবার কি, আমি যা বলছি তাই। ভাইয়া আমার কথা শোন ভাইয়া। না না, এই কাজটা করা আমার মোটেই ঠিক হয় নাই। কি না কি একটা ভয় তো অঘটন ঘটাইলাম, তার জন্য ভাই আমার লেখাপড়া সবকিছু বন্ধ করে দিচ্ছে।
এখন কি করি, কাজটা একদমই ঠিক হয় না।